অজানা এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অসহায় হতদরিদ্র নিত্যলাল পাল সরকারের কাছে চিকিৎসার আর্জি জানিয়েছেন। সংবাদ সূত্রে জানা গেছে, কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অসহায় হতদরিদ্র নিত্যলাল পাল গত ১ মাস ধরে এক অজানা দুরারোগ্য রোগে ভুগছেন। তিনি একটি জর্দা তৈরির কোম্পানিতে কাজ করে যে সামান্য কিছু টাকা উপার্জন করতেন, তা দিয়ে দুবেলা ২ মুঠো ভাত খেয়ে বাঁচতেন। কিন্তু গত ১ মাস ধরে উনি যে অজানা দুরারোগ্য এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তখন থেকে উনি কর্মহীন অবস্থায় বাড়িতে একেবারেই গৃহবন্দী। ওনার ওই অজানা ভয়ঙ্কর রোগটি দেখলে মনে হয় কুষ্ঠরোগ। গোটা শরীরের চামড়া ফেটে সেই চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে। যদিও তিনি বেশ কিছুদিন আগে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু সেই চিকিৎসায় তিনি সুস্থ হননি, বরং দিনের পর দিন সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। দিনরাত বাড়িতেই বসে থাকতে হচ্ছে ওনাকে, আর বাড়ির বাইরে বের হলেই মানুষ ছোঁয়াচে রোগ ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, যার ফলে ওনাকে একমতো গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে। অসুস্থ নিত্যলাল পাল অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতেও পারছেন না। নিত্যলাল পালের শরীরের এই ভয়ঙ্কর অজানা রোগটি এলাকার কেউই আগে কখনো দেখেননি। সোমবার সকালে অসুস্থ নিত্যলাল পাল সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওনার এই অসুস্থতার কথা জানাতে গিয়ে বলেছেন, উনি কি রোগে আক্রান্ত তা তিনি নিজেও জানেন না, এবং কাউকেই এই রোগে আক্রান্ত হতেও আগে দেখেননি। দিনরাত এই রোগের যন্ত্রণায় ছটফট করছেন তিনি। এই অবস্থায় অসুস্থ নিত্যলাল পাল রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন, সরকার যেন ওনাকে এই রোগ থেকে বাঁচতে চিকিৎসার সুবন্দোবস্ত করে দেয়। আচ্ছা দাদা, আপনার যে এই এই সমস্যাটা কতদিন ধরে এটা? দাদা মাস দেড়েক বিয়েটার মতো। আচ্ছা, ডাক্তার দেখাইছেন নি? ডাক্তার দেখাইছি, এই স্লিপটি দেখাইছি, তারা কয় কমে যাবো গা, কই কোনো কমে না। আর যে ওষুধের যে দাম, একটা মলমের দাম ৫০০-৬০০ টাকা। মলমটা আপনারা দেখামু, তারপরে আমি খেতেই পারি না, আমি কর্জা করে একটা মলম আনছি, লাগাইছি। কি রোগ এটা? ডাক্তারে কি কিছু এটা কইছেন? কী রোগ এটা ডাক্তারও কয় না। স্কিনের ডাক্তাররা দেখাইছি, তারপরে হাঁপানিয়া দেখাইছি, ডিএমএ দেখাইছি, লক্ষ্মীছড়া হসপিটালে দেখাইছি। আচ্ছা, সীতা ম্যাডামেরা দেখাইছি, সীতা ম্যাডামে লিখটা দিছে হাঁপানিয়া। মানে ডাক্তার দেখানোর পরও কমতেছে না? না, কমতেছে না। মানে এখন কি সমস্যা হইতেছে আপনার? অনেকই এটা নিয়ে? সাংঘাতিক কষ্ট হইতেছি, রাত্রে ঘুমাইতে হয় না। ফিটটা দেখছো না কি হয়েছে? ফিটটা মানে ৬০-৮ কিছু লাগাইতাম হয় না, তারপরে লাগিয়া থাকে, মানে সাংঘাতিক ঘুমাইতে কষ্ট হয়, কসকসি করে, আর সাংঘাতিক কষ্ট হয় ঘুমাইতে। আচ্ছা, আপনার মানে স্ত্রী সন্তান আসেনি? কি সন্তান আসলো দেশে? এটা আপনার লোকে থাকে না? না না। এখন আপনি এই রোগের চিকিৎসা কিভাবে করবেন? এরকম চিকিৎসা মানে সরকার থেকে যদি আমারে দয়া করে করা, তাহলে বাঁচতে পারো। এলাকা অনুসারে পঞ্চায়েতে আছি, ৫ বছর ধরে ভোট দিতেছি এখানে। আর তারা যদি সাহায্য সহযোগিতা করে, আমার কোনো আর্থিক অবস্থা, ইনকাম নাই। হ্যাঁ, সবাই জানে, আপনি এই এলাকা জানে। সমস্যা নিয়ে বাড়ির থেকে বাড়িতে পারেননি? আমি তো বাড়িতে পারি না, খেতেও পারি না। হ্যাঁ, আপনি এমনিতে কি কাজ করতেন? আগে তো যত কোম্পানির ডিউটি করতাম, আজকে ৬-৭ বছর ধরে বদ্ধইরা বিজেপি সরকার আগের থেকেই। হ্যাঁ, এই কষ্ট করে তরকারি বেচতাম, মিতা বেচতাম, শেরকুট বাড়ি থাকতে। আচ্ছা, আপনার অন্তর ইনকাম নাই। আপনার যে এই রোগটার নাম কি আপনি জানেন? না, আচ্ছা, আটকা করে এই রূপ জীবন হয়েছে না, এখানে এই প্রথম। আচ্ছা, আচ্ছা। আমার বয়সে এই প্রথম, আর জীবন হয়েছে না। আপনার এখন যে আছেন এটা কোন জায়গাতে আপনার বাড়িটা? এটা কাঞ্চনমালা ২ নম্বর ওয়ার্ড, সুধীর এলাকা মেম্বার। আচ্ছা, আচ্ছা। আগে আসলো ৩ নম্বর মিতালির ওয়ার্ডারে প্রদীপ কর্মকার এনো। আচ্ছা, তারা মুহে ধুয়ে ফেলাইছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে নিত্যলাল পাল। এখন কি চাইতেছেন আপনি এই বিষয়টা? আপনার মানে পঞ্চায়েতে ভাতার লিগে লেখছি ৪ বার। হ্যাঁ, ৭১ বছর চলে। হ্যাঁ, 71 চলে। না, না, আপনি এই রোগটা নিয়ে আপনি কি চাইতেছেন এখন? আমি চিকিৎসা চাই আপনার কাছে। আমার কাছে আর্থিক অবস্থায় ১ টাকা পয়সা নাই, খাইতেই পারি না। চিকিৎসা করে আমারে বালা করেন আপনারা। আপনার কাছে আবেদন, আপনার এলাকাবাসী, ভোটও দিতেছি, কোনো কিছু পাইছি না, আমার চিকিৎসা করে আমি বালা করেন, আপনারা লগে থাকতে চাই। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।